আগের দিন হ্যানয়ের মাঠে বাংলাদেশকে ৩-০তে হারিয়েছে ভিয়েতনাম জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে এই হারের বদলাই পরের দিন ব্যাংককের মাঠে নিয়েছে বাংলাদেশ আর্চারি দল। হারিয়েছে সেই ভিয়েতনামকেই। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট 1-এর খেলায় কম্পাউন্ড দলগততে বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়েছে স্বর্ণ নির্ধারণী ফাইনাল ম্যাচে। আর এই হারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ফুটবলে পরাজয়ের কড়া বদলা নিয়েছে আর্চারিতে। বাংলাদেশ দল 231-225 পয়েন্টে পরাজিত করেছে ভিয়েতনামকে। আর এই অর্জনটি হয়েছে হিমু বাসার, নেওয়াজ আহমেদ রাকিব এবং ঐশ্বর্য রহমানদের প্রচেষ্টার ফলে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আর্চাররা $1000 পুরস্কার পাবেন, যা জানিয়েছেন ফেডারেশন সেক্রেটারি তানবীর আহমেদ আলো। আর্চারিতে বাংলাদেশের বেশ ভালো দাপট ছিল। তারা 2020 টোকিও অলিম্পিক এবং 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিল বাছাই পর্বে সেরা 3 থেকে। প্রথমবার রোমান সানা, পরের বার সাগর ইসলাম এই কৃতিত্ব অর্জন করেন। এখন অবশ্য রিকার্ভ ইভেন্টের দুর্দিন, সাফল্য আসছে না সেখানে। এবার তো কোনো পদকই জিততে পারেনি তারা, যদিও গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ রিকার্ভ এককে স্বর্ণ জিতেছিলেন। এবার তিনি সেমিফাইনালে উঠতে পারেননি। সেখানে কম্পাউন্ড ইভেন্ট, যা এতদিন অবহেলিত ছিল, অর্থাৎ এই কম্পাউন্ড ইভেন্ট অলিম্পিকেও অন্তর্ভুক্ত নেই। আগামীতে থাকবে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এই কম্পাউন্ড ইভেন্ট থাকছে। তা অবশ্য মিশ্র দ্বৈত। যাই হোক, বাংলাদেশ মিশ্র দ্বৈতে ভালো করতে পারেনি, তবে কম্পাউন্ড দলগততে তারা সফল হয়েছে। এর আগে তারা মালয়েশিয়াকে হারিয়েছিল, তারপরে তারা অন্য প্রতিপক্ষকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। আর ফাইনালে তারা কিন্তু 3য় নম্বর সেট ছাড়া বাকি প্রত্যেক সেটই তারা জিতেছে। আর এরই ফলশ্রুতিতে কম্পাউন্ড দলগত ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ স্বর্ণ জিতল আন্তর্জাতিক আসরে, যা এই ইভেন্টের খেলোয়াড়দের আগামীতে আরও ভালো করার বড় একটি প্রেরণা যোগাবে, যা জানিয়েছেন ফেডারেশন সেক্রেটারি আলো। বাংলাদেশ আর্চারি ফেডারেশন বেশ কিছুদিন ধরেই রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টের প্রতি নজর দিচ্ছিলেন। এখন তারা এই সাফল্যের পর কম্পাউন্ড ইভেন্টের জন্য বিদেশি কোচ আনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আর্চারিতে কোচ বলতে একজনই, তিনি হলেন জার্মানির মার্টিন ফ্রেডেরিক্স। তিনি একই সাথে কম্পাউন্ড এবং রিকার্ভ 2 ইভেন্টেই কোচিং করাচ্ছেন। তবে আগামীতে আসলে এক কোচ দিয়ে 2 ইভেন্ট চলবে না, যে কারণে এখন ফেডারেশন বিদেশ থেকে কম্পাউন্ড ইভেন্টের কোচ আনার চেষ্টা করছেন, এটা জানিয়েছেন আলো। তিনি আমেরিকায় গিয়েছেন, সেখানে আর্চারি কংগ্রেস এই বিষয়ে কথা বলবেন।